আজকে হচ্ছে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ 18 নম্বর শ্লোক থেকে আমরা অধ্যয়ন করব। 18 না 17 নম্বর শ্লোক থেকে। সহস্র 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 যুগ সহস্র যুগ পর্যন্ত সহস্র যুগ পর্যন্ত মহর্ষ ব্রহ্মণ বিদু। সহস্র যুগ পর্যন্ত মহর্ষ 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 ব্রহ্মণ বিদু। রাত্রিং যুগ সহস্রান্তং রাত্রিযুগ সহস্রান্তং তে অত্র রাত্রবিদো জনঃ। রাত্রিযুগং সহস্রান্তং তে অত রাত্র বিদো জনঃ। সহস্র মানে সহস্র, যুগ মানে চতুর্যুগ, পর্যন্তম মানে পর্যন্ত, অহ মানে দিন, যত মানে যা, ব্রহ্মণ মানে ব্রহ্মার, বিদু মানে তারা জানেন, রাত্রি মানে রাত্রি, যুগ মানে চতুর্যুগ, সহস্রাম মানে এই সেই রকম সহস্র চতুর্যুগের অন্তে, তে মানে তারা, অহরাত্র মানে দিনে ও রাত্রি, বিদ মানে বিদবেত্তা, জানাহা মানে মানুষেরা। অনুবাদ: মনুষ্য মনুষ্য মানের সহস্র চতুর্যুগের ব্রহ্মার একদিন হয়, এবং এক সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানে তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। তাৎপর্য: জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্ব কাল সীমিত, এর প্রকাশ হয় কল্পের সৃষ্টি চক্রে। ব্রহ্মার একদিনে কল্প বলা হয়। এক কল্পে সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই চারটি যুগ 1000 বার আবর্তিত হয়। সত্যযুগে লক্ষণ, সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম। সেই যুগে অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে। এই যুগের স্থায়িত্ব 17,000, 17,28,000 বৎসর। ত্রেতা যুগের পাপ কর্মের সূচনা হয়। এই যুগের স্থায়িত্ব 12,96,000 বছর। দাপর যুগে সদাচার ও ধর্মের অবনতি ঘটে এবং পাপ বর্ষিত হয়। এই যুগের স্থায়িত্ব হয় 8,64,000 বছর। আর সবশেষে কলিযুগে গত 5,000 বছর ধরে এই যুগ চলছে। কলহ, অজ্ঞানতা, অধর্ম ও পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্ম আচরণ প্রায় লুপ্ত হয়। এই যুগের স্থায়িত্ব 4,32,000 বছর। কলিযুগের অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করবেন এবং তার ভক্তদের পরিত্রাণ করেন এবং আরেকটি সত্যযুগের সূচনা করেন। তারপরে এই প্রক্রিয়া আবার চলতে থাকে। এই চারটি যুগ যখন 1000 বছর আবর্তিত হয়, তখন ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণ কালে এক রাত্রি হয়। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 1 বছর বেঁচে থাকে, তারপর দেহত্যাগ করেন। এই 100 বছর পৃথিবীর হিসাবে অনুসারে, আহ, 33 অনুসারে, এটা আপনারা নিজেরা পড়ে নেন, এত বছরের সমান সমান। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু কল্পনাপ্রসূত ও অক্ষয় বলে মনে হয়, কিন্তু মহাসাগরের বুদ্ধের মতো, কারণ সমুদ্রের অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় ও লয় হতে চলেছে।
ব্রহ্মা ও তার সৃষ্টি জড় ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই তা নিরন্তর বহমান জড় ব্রহ্মাণ্ডে, এমনকি ব্রহ্মাও জন্ম মৃত্যু জরা বিধির চক্র থেকে মুক্ত নন। তবুও এই জড়জগতের পরিচালনার মাধ্যমে তিনি সরাসরি ভাবে ভগবানের সেবা করছেন। তাই তিনি সদ্য মুক্তি লাভ করেছেন, তাই তিনি সদ্য মুক্তি লাভ করেন। উচ্চ স্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন, যা জড়জগতের সর্বোচ্চ গ্রহলোক। অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাওয়ার পরেও তার বর্তমান তা বর্তমান থাকে। কিন্তু জড় প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদেরও যথাসময়ে মৃত্যুবরণ করতে হয়। জয় জগৎ বিষ্ণু প্রভুপাদ কি। তো এখানে বলা হয়েছে যে ব্রহ্মার আয়ুষ্কাল সম্পর্কে এখানে বলা হয়েছে খুব সুন্দরভাবে, যে মনুষ্য মানের সহস্র চতুর্যুগ ব্রহ্মার একদিন, এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এইভাবে যারা জানে তারা দিন ও রাত্রি তত্ত্ববেত্তা। তত্ত্ববেত্তা মানে সেই সম্পর্কে তারা অবগত। সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। সহস্র চতুর্যুগ, এখানে খুব ভালোভাবে প্রভুপাদ বলেছেন যে এক কল্প, ব্রহ্মার একদিনে এক কল্প বলা হয়। এক কল্প সত্তর দাপর কলি, এই চারটি যুগে যুগে 1000 বার আবর্তিত হয়। অথবা হচ্ছে সত্তর তেতা দাপর কলি, এইভাবে চারটি যুগ 1000 বার আবর্তিত হয়। যখন 1000 বার হয় তখন ব্রহ্মার একদিনে এক কল্প বলা হয়। যখন সত্য তেতা দাপর, এই চারটি যুগ এইভাবে সত্য তেতা দাপর একবার, আবার সত্য তেতা দাপর, এইভাবে যখন 1000 বার হয় তখন ব্রহ্মার একদিনে একদিন হয়, যাকে কল্প বলা হয়। তো এইগুলো ব্রহ্মার আয়ুষ্কাল অনেক, কারণ এখানে নিচে দেওয়া আছে যে ব্রহ্মার আয়ুষ্কাল অনেক। এই যে দেখতে পাচ্ছেন বহু, যে যা বলে বোঝা যাবে না। কিন্তু সেও হচ্ছে অস্থায়ী, স্থায়ী নয়। কারণ তারাও জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। কারণ কেন, অলরেডি আমরা দেখতে পাই যে ব্রহ্মা কি বয়স্ক হতে চলেছে, ব্রহ্মারও মৃত্যু রয়েছে। কারণ কেন, তিনিও এই জড়জগতের বন্ধনে আবদ্ধ। তার জন্য আমরা দেখতে পাই, প্রাথমিকভাবে যদি তার দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারি যে যখন একসময় ব্রহ্মার কাছে হিরণ্যকশিপু অমরত্ব বর লাভ করতে চেয়েছিল, তার কাছে বর চেয়েছিল, তখন ব্রহ্মাজি বললেন না, আমি অমরত্ব বর কি করে দিতে পারি, কারণ আমি অমর নয়, তাহলে অমরত্ব বর আমি এটা দিতে পারবো না, তুমি অন্য কিছু চেয়ে নাও। তখন হিরণ্যকশিপু একে একে বর চাইলেন যে আমার দিনে মৃত্যু হবে না, রাত্রিতে হবে না, ঘরে নয় বাইরে নয়। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে কি ব্রহ্মা নিজের স্বয়ং বলেছে যে আমি আমি অমর নয়। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে উনি জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ। কেন বলা হচ্ছে, আমরা এর আগের দিন শ্লোকে পড়লাম যে আব্রহ্মণ্য ভুবন লোকা পুনরাবর্তী অর্জুন মাম পুত্র পুনর্জন্ম ন বিদ্যতে, যে এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পরিবর্তনশীল। এই ভুবন, আমরা এই ভুবনে আছি, এর উপরে কি আরো লোক আছে, এটা হচ্ছে ভুবলোক। ভুবলোক, ভূলোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সর্বশেষ হচ্ছে ব্রহ্মলোক। উপরে 7টা লোক আছে, নিচে 7টা লোক আছে, অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল। বলা হচ্ছে যারা আরো উন্নত মার্গের,
দেবদেবী যারা ধ্যান করেন তারা, এবং যারা পুণ্য কর্ম করেন তারা স্বর্গলোকে যান। বলছে ভূলোকে, হ্যাঁ, ভূলোকে বলা বলা হচ্ছে সেখানে ভুব ভূলোক, এর উপরে হচ্ছে ভূগোলক। ভূগোলক মানে কি, যেখানে বলা হচ্ছে পিতামাতারা থাকেন, যারা পিতামাতার আরাধনা করেন তারা ওইখানে থাকেন। তার উপরে উচ্চতরে কে, স্বর্গলোকে যারা এই জগতের পুণ্য কর্ম করেন তারা স্বর্গলোকে অধিষ্ঠিত হন। তার উপরে কে, স্বর্গলোক জনলোক, জনলোক বিভিন্ন ঋষি মুনিয়াদি যারা তাদের তপস্যা করেন। কারণ গীতাতে ভগবান বলা হয়েছে, ভগবান বলেছে যান্ত্রিক দেবতা দেবান পিতৃ জানতে পিতৃবতা ভূতানি জানতে ভূতের যা মজ্জাজিন অভিমান। যে যার উপাসনা করেন ভগবানকে, সেরকম তাদের একটা স্টেপ বাই স্টেপ লোক দিয়েছে। কারণ এমন নয় যে যে যার আরাধনা করবে ওই এক জায়গায় গিয়ে পৌঁছাবে, না, এর পরে পরে আমরা 9 নম্বর অধ্যায়ে পাবো। তো সেই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে এই সাতটা, এই 14টা লোকের মধ্যে সর্বোচ্চ উঁচুতে হচ্ছে কে, ব্রহ্মলোক। বলা হচ্ছে প্রভুপাদ বলছে কেউ যদি ব্রহ্মলোকেও যায় কিন্তু তথাপি তাকে আবার অন্তিমে তাকে এই জড় জগতে ফিরে আসতে হবে। যদিও ব্রহ্মার অনেক আয়ুষ্কাল, কিন্তু তথাপি তারও ছাড় নেই। তো এই যুগের স্থায়িত্ব বলে এখানে বলা হয়েছে যে 3টি যুগ। যে সত্য যুগে পাপ কর্ম, সত্য যুগে যে পাপ কর্ম সেটা ছিল না বললেই চলে। এবং সত্য যুগের এই জন্য সত্য যুগের স্থায়িত্ব ছিল কত, 7,18,000 বছর। বলছি দাপর যুগে সদাচার ও ধর্মের অবনতি ঘটে, কিছুটা অবনতি ঘটে। দাপর যুগের আয়ুষ্কাল কত, 12,96,96,000 বছর। তারপরে আবার কিছুটা অবনতি ঘটতে থাকে, যে এই যুগের ত্রেতা যুগের আয়ু 12,96,000 বছর। আর কিছুটা অবনতি ঘটতে থাকে, বলছে দাপর যুগের আয়ু কত, 8,64,000 বছর। এবং কলিযুগে যেখানে অজ্ঞানতা, অধর্ম, পাপাচারে লিপ্ত, এই কলিযুগের বলা হচ্ছে 5,000 বছর গত হয়ে গেছে। এখন কত চলছে, বলা হচ্ছে এখন 5,500 বছর চলছে। সেই সূত্রে কলিযুগের মোট স্থায়িত্ব কতদিন থাকবে, 8,64,000 বছর। এইগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো সব জায়গায় পাওয়া যায় না। যে কোন যুগের কত আয়ুষ্কাল, এগুলো আপনারা নোট করে নিয়ে রাখতে পারেন, কারণ এগুলো জানা প্রয়োজন আছে। যে সত্য, ত্রেতা, দাপর, কলি 4টে যুগ আছে, কিন্তু 4টে যুগের আয়ুষ্কাল কত কত ছিল, খুব গুরুত্বপূর্ণ। এই জন্য ভক্তরা অন্য কিছুর জন্য লালায়িত নয়। আমরা এই জায়গাতে দেখবো অনেক ধ্যানী আছে, যোগী আছে, অনেক কিছু, অনেক দেবদেবীর উপাসনা করে। তারা কেন উপাসনা করে, এই সমস্ত লোকে গিয়ে তারা সুখ, কারণ এই সমস্ত যত উপরে যাবে তত সুখ আছে, জনলোক, মহলোক, তপলোক, ইন্দ্র সুখ ভোগ করবে। কিন্তু তার পরিণামে রেজাল্টটা কি আসবে, অন্তিমে যদি দেখা যায় রেজাল্টটা জিরোতেই আসবে। কারণ কেন, ভগবানের ধামে যেতে হলে অন্য লোক থেকে যাওয়া যায় না। সেখান থেকে ভক্তি লাভ করার যে প্রকৃত পরিবেশ সেটা পাওয়া যায় না। কারণ সেখানে গিয়ে আবার এই জগতে তাকে ফিরে আসতে হবে। তাই যে অত্যন্ত ভাগ্যবান যারা এই ভক্তি যুগে যুক্ত হয়ে ছিল প্রভুপাদের মাধ্যমে, মহাপ্রভুর ধারায়, মহাপ্রভু যেই ধারাতে আমাদের শিক্ষা দিয়েছেন, এই ধারাতে যুক্ত হয়ে অতি সহজেই নামের আশ্রয় গ্রহণ করে তারা অত্যন্ত ভাগ্যবান। কারণ কেন, মহাপ্রভু এই কলিযুগে এসে তিনি নিজে বলছেন, তার গুরুদেব তাকে যখন একজন মায়াবাদী সন্ন্যাসী তাকে ধরেছিলেন যে সন্ন্যাসী হইয়া করো গায়েন নাচন, না করো বেদান্ত পাঠ করো সংকীর্তন। মায়াবাদী সন্ন্যাসী, যারা মায়াবাদী তারা কি করে, বিভিন্ন কিছু দেবদেবীর উপাসনা করবে, ধ্যান করবে, তপস্যা করবে, বহু কিছু করবে।
কিন্তু এইভাবে মহাপ্রভুকে একদিন ধরেছে। মহাপ্রভু যখন কাশিতে ছিলেন, কাশীর মায়াবাদী সন্ন্যাসীরা, তখন মহাপ্রভু বলছেন, আমি তো মূর্খ, আমার গুরুদেব আমাকে বলেছে শুধু হরিনাম করতে। বলছে, কি কি বলেছে? বলছে, গুরু মোরে দেখি করিল, মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ নাম জপ সদাই মন্ত্র সার। গুরুদেব বলেছে আমি মূর্খ, আমার কোনো অধিকার নেই বেদান্ত পড়ার, আমি বেদ অধ্যয়ন এই সমস্ত করতে পারবো না। তাই আমার গুরুদেব আমাকে বলেছেন, মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ নাম জপ সদা এই মন্ত্র সার। কৃষ্ণ নাম মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কে বলেছে? আর গুরুদেব বলেছে। এইভাবে মায়াবাদীকে মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ভক্তদের কোনো অন্যান্য অভিলাষ নয়, মহাপ্রভু যেটা অভিলাষ বলেছেন যে কৃষ্ণ নাম হইতে কিভাবে আমরা অন্তিমে কৃষ্ণের চরণ পাবো, এটাই হচ্ছে অভিলাষ। আর ওই জন্য আমরা এই পন্থা পেয়েছি বা যুক্ত হতে পেরেছি। মনে করো এটা বহু বহু সৌভাগ্য। এই জন্য বলা আছে, ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু বৈষ্ণবের কৃপায় আমরা এই ইস্কনের সান্নিধ্যে আসতে পেরেছি, যেটা প্রকৃত আসল উদ্দেশ্য এবং মানব জীবনের উদ্দেশ্য অতি সহজে আমরা জানতে পারি। তাই আমরা চেষ্টা করব গুরু বৈষ্ণবদের আশ্রয় গ্রহণ করে যেন এই জীবনে একটাই অভিলাষী, হ্যাঁ, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই। তো আমরা একটু আজকে জগন্নাথের, যেহেতু এখন রথযাত্রা মহোৎসব চলছে, সেই সূত্রে একটু আমাদের জগন্নাথের লীলা একটু বলা উচিত। তাহলে জগন্নাথ দেব অত্যন্ত খুশি হবেন এবং আমরা জানতে পারবো। তো জগন্নাথ যখন পুরীতে এইভাবে আবির্ভূত হলেন, কারণ জগন্নাথের লীলা আমরা সকলে কম বেশি শুনছি, তো একটা আমরা জগন্নাথের লীলা বলি। তো জগন্নাথ যখন পুরীতে, তার আগে কোথায়? জগন্নাথ দ্বারকাতে, দ্বারকাতে কি করলেন? যখন ভগবান বৃন্দাবন থেকে দ্বারকাতে চলে গেলেন, তখন দ্বারকাতে যাওয়ার পরেও প্রকৃত সুখ তিনি পাচ্ছেন না। সেখানকার রানীরা তাকে এত আপ্যায়ন করার চেষ্টা করছেন, এত আপন করার চেষ্টা করছেন, যে কিন্তু ভগবান কিন্তু সুখ পাচ্ছেন না। তখন রানীরা যখন এইভাবে দেখছেন যে কৃষ্ণকে আমরা এত আপন করার চেষ্টা করছি, তো কৃষ্ণের মধ্যে কি যেমন সুখ পাচ্ছে না, তখন রানীরা মনে করছে যে এমন আমরা কাকে পাবো যে কৃষ্ণের কথাগুলো আমরা জানতে পারবো, যে বৃন্দাবনে কি এমন ছিল যে ভগবান কৃষ্ণ ঘুমাতে ঘুমাতেও রাধে 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 শ্যামলী ধেবলী কাবিরের নাম বলে ডাকতো। তখন একদিন রোহিণী মাতাকে পেয়েছে। আর রোহিণী মাতাকে পেয়ে সেই রোহিণী মাতার কাছ থেকে, রোহিণী মাতা ছিলেন কে? বলরামের মাতা। তো তার কাছ থেকে মহিষীরা সবাই একত্রিত হয়েছেন একটা হল ঘরে, এবং তাকে বলেছেন, যখন আমি এই কথা পরিবেশন করব বৃন্দাবনে ভগবান কৃষ্ণ কিভাবে থাকতেন, তখন যেন ও দুইজন না থাকে, কৃষ্ণ বলরাম, তাহলে আমি পরিবেশন করব। তখন একদিন কৃষ্ণ বলরাম সেই দূরে কোথাও চলে যান। তখন মাতা রোহিণীকে সমস্ত মহিষীরা একত্রিত হয়ে কথা পরিবেশন করা শুরু করেছে। আর তার যে ঘরের যে সিকিউরিটি দারোয়ান, সেখানে কাকে রেখেছে? সুভদ্রা দেবীকে রেখেছে। তো সুভদ্রা দেবীকে রেখেছে। তো ভগবান যখন এইভাবে অত্যন্ত মাধুর্যমণ্ডিত ব্রজলীলা, হ্যাঁ, শোনাতে চলেছেন রোহিণী মাতা, যে ভগবান কৃষ্ণ যখন গোচারণে যেতেন, তখন কিভাবে গোপীরা, সেখানকার ব্রজবাসীরা সকালবেলা এসে ঘিরে ধরতো রাস্তার দুধারে, তারা অপলক নয়নে
ভগবানকে একটু দর্শন করার জন্য যতক্ষণ পর্যন্ত চোখের থেকে আড়াল না হয়ে যাচ্ছে তখন থেকে তাকিয়ে থাকতেন। এইভাবে ভগবানের যে ব্রজ লীলাগুলো, সেগুলো একের পর এক রোহিণী মাতা শ্রবণ করাচ্ছেন সেখানকার রানীদের। আর তখন সেই কথা শ্রবণ করে সুভদ্রা মহারানী সিকিউরিটি গার্ড ছিলেন, আর তার হাত পা শরীরের মধ্যে ঢুকতে ঢুকছে, প্রবেশ করছে। বলা হচ্ছে কেন? ভগবানের এত সুন্দর যে কথা, সেগুলো স্মরণ করার ফলে তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার হয়েছে। অষ্টসাত্ত্বিক বিকার কাকে বলা হয়? সাধারণত আপনারা অনেক অনুভূতি করতে পারবেন। অষ্টসাত্ত্বিক বিকার মানে যখন দেখবেন হঠাৎ করে কোনো সময় ঠান্ডা লাগে, বা কোনো সময় কোনো কিছু হট করে শুনি, তাহলে কি হয়, শরীরের মধ্যে যখন কম্পন হয় বা ঠান্ডা অনুভূতি হয়, লোমগুলো খরা হয়ে যায়, সেটা একটা ছোট মোটো অষ্টসাত্ত্বিক বিকার। বলা হচ্ছে এত মাধুর্য মণ্ডিত ছিল যে তা তিনি সুভদ্রা মহারানী তার আস্তে আস্তে হাত পা শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। আর তৎক্ষণাৎ সেই সময়ে রাস্তা দিয়ে কি আসছিলেন, রাস্তা দিয়ে তখন ভগবানের কথা যেহেতু পরিবেশিত হচ্ছে, ভগবান বলছেন আমার কথা যেখানে হয় সেখানে আমি থাকি। তাই তৎক্ষণাৎ কৃষ্ণ বলরাম সেখানে ছুটে এসেছিলেন। আর এসে একদিকে সুভদ্রা মহারানী মাঝখানটে, একদিকে কৃষ্ণ, একদিকে বলরাম। তখন তারা কান পেতে আড়ি পেতে শুনেছিলেন তাদের রোহিণী মাতা যে কথা পরিবেশন করছে। আর তারা শুনতে শুনতে তাদেরও সেরকম অষ্টসাধ্বিক বিকার হতে হতে হাত পা ভিতরে প্রবেশ করে। আর তৎক্ষণাৎ সেই সময়ে সেই রাস্তা দিয়ে বলা হচ্ছে কে গেছিল, নারদ মুনি। আর নারদ মুনি যখনই দেখলেন যে প্রভুর এত সুন্দর রূপ, এ তো কখনো দর্শন করিনি, তখন বলছে না প্রভু, হ্যাঁ, আপনার এই রূপ তো, আপনার অনন্ত রূপ দেখেছি কিন্তু এই রূপ কখনো আপনি প্রকাশ করেননি, তাই আপনার এই রূপ প্রকাশ করতে হবে এই জগতে। হ্যাঁ, তখন ভগবান কি বলবেন? ভগবান বলছে ঠিক আছে নারদ, তথাস্তু, তোমার যে বাসনা। এইভাবে সেটা চলে গেল দ্বারকাতে। তো এক সময় যখন পুরীর রাজা ইন্দ্রদুম্ন, তার মনের মধ্যে অভিলাষ যে আমার এত বড় রাজ্য, আমি রাজা, কিন্তু তার অভিলাষ যে আমার এখানে মন্দির হবে এবং আমার প্রভু এখানে পূজিত হবে। এই মধ্যে তার মধ্যে অভিলাষ যে আমি রাজা হয়ে যদি প্রভুকে এখানে না নিয়ে আসতে পারি, না পূজিত করতে পারি, তাহলে রাজা হয়ে আমার কি লাভ? তখন এইভাবে তিনি প্রতিনিয়ত চিন্তিত। একদিন জগন্নাথ তাকে স্বপ্ন দিচ্ছে যে ইন্দ্রদুম্ন তুমি চিন্তা করো না, আমি পুরীতে তোমার রাজ্যে আসবো, আবির্ভূত হব। তখন বলছি কি করে হবেন প্রভু, কি করে আসবেন, আমি কি করে জানবো? তখন আবার রাত্রিতে জগন্নাথ তাকে স্বপ্ন দিলেন যে আমি দারু ব্রহ্ম রূপে, কাঠ রূপে ভেসে আসবো সেই সমুদ্রের সমুদ্রের জলের মাধ্যমে, আর সেটা তুলে তুমি আমার বিগ্রহ তৈরি করবে। তখন প্রতিনিয়ত রাজা ইন্দ্রদুম্ন ব্রহ্ম মুহূর্তে সমুদ্রে চান করতে যেতেন। আর বারে বারে এক সময় চান করতে গিয়ে তার গায়ে এসে লাগছে সেই কাঠ। আর তখন তিনি জানতে পারলেন যে না, প্রভুজি আমাকে স্বপ্ন দিয়েছিলেন। তখন তার শরীর সম্মুখে নিয়ে তুলে এলেন। আবার সেই বিগ্রহ কার মাধ্যমে তিনি তৈরি করবেন, এত শক্ত ছিল যে কাঠ, যে কাঠুরে যে কোনো আঘাত করছে, কোনো কিছু তার মধ্যে প্রবেশ করতে পারছে না। তখন তিনি চিন্তিত হলেন, আবার স্বপ্ন দিলেন যে অমুকের মাধ্যমে আমি তৈরি হব। তখন ভগবান তখন ওই বৃদ্ধের কাছে গেলেন, স্বপ্ন দিলেন ওই বৃদ্ধের মাধ্যমে তৈরি হবে। কিন্তু ওই বৃদ্ধ যখন গেল তার কাছে, বলা হচ্ছে আমি আমি কাজ ছেড়ে দিয়েছি, এই সমস্ত, হ্যাঁ, কাঠের কাজ আর করি না। কিন্তু বলছে না না, ভগবান আপনার মাধ্যমে তৈরি হতে চেয়েছেন। ভগবান তখন এবং রাজা অনুনয় করলেন, কিন্তু কি, যেহেতু রাজা স্বয়ং বলছেন, সেই পরিপ্রেক্ষিতে তখন তিনি জগন্নাথের বিগ্রহ তৈরি করা শুরু করলেন। এবং বিগ্রহ তিনি রাজি হয়ে বললেন তবে আমার একটা শর্ত, 21 দিন আমার এই বিগ্রহ তৈরি করতে সময় লাগবে, আমাকে একটা এমন স্থান দিন যেখানে কেউ প্রবেশ করতে পারবে না। তখন ওই একটা ঘরের মধ্যে ওই বৃদ্ধ মানুষ প্রবেশ করে ভগবানের বিগ্রহ তৈরি করতে শুরু করলেন। আর বলা হচ্ছে সেই বৃদ্ধটা কে ছিলেন? বলা হচ্ছে তিনি স্বয়ং নাকি
বিশ্বকর্মার অবতার ছিলেন। যখন তিনি যত ভগবানের এই বিগ্রহ তৈরি করছেন, তার মধ্যে একটা আওয়াজ হচ্ছে, খুব সুন্দর বলাচ্ছে। এটা এই আওয়াজটা ছিল অত্যন্ত চিন্ময় আওয়াজ। এটা হচ্ছে মৃদঙ্গ করতালের আওয়াজ, ধ্বনি। আর যত বিগ্রহ তৈরি করছে তত এই আওয়াজ হচ্ছে। একসময় আওয়াজ হতে হতে আওয়াজ বন্ধ হয়ে যায়। আর তখন মনে করলো যে রানী, রানী মনে করছে যে কি ব্যাপার, সেই বৃদ্ধ মানুষটিকে ভিতরে মারা চলে গেল, কোনো আওয়াজ হচ্ছে না। রানী আর থাকতে পারছেন না। মাতৃবৎসল্য মাতা গন্ডিচা, তখন তিনি একদিন রাজার কথা, রাজা বারে বারে তাকে হম না করছেন, কিন্তু রানী মাতৃবৎসল্য থাকতে পারছেন না। যখনই তিনি সৈন্য সামন্ত নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, দরজা ভেঙে, তখন দেখছে যে ভগবানের বিগ্রহ অসম্পূর্ণ। তখন রাজা রানী খুব মনের মধ্যে দুঃখ, যে প্রভু অসম্পূর্ণ অবস্থায় আছে, এখনো পূর্ণ হলো না। আমরা কত পাপী, আমরা একটু আর সময়ের অপেক্ষা করলাম না, এই জীবন রেখে আমাদের কোনো লাভ নেই। তারা নিজেকে ধিক্কার দিচ্ছেন। কিন্তু রাজা তখন আবার স্বপ্ন দিলেন যে না না, এটাই আমার পূর্ণ রূপ, আমি এটা প্রকাশ করতে চেয়েছি। এটা আমি নারদ মুনিকে কথা দিয়েছিলাম তার কাছে। সেই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বললেন সুভদ্রা মহারানী পুরীতে রাজা ইন্দ্রদুম্নের মাধ্যমে এবং গন্ডিচা মায়ের মাধ্যমে প্রকাশিত হলেন। জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সময় অনেক অতিবাহিত হতে চলেছে, তাই এখানে আমরা বিশ্রাম দিই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা